আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে থাকবে, আজকের এই তৃতীয় পর্বে থাকবে জীবের প্রজননের শুধু টপিকস থাকবে। আজকে নিষেক নিয়ে কথা বলবো। স্টার্ট করি। তো এর আগের পর্ব দুইটা যদি না দেখে থাকো তো এই পর্ব কিন্তু তোমার কোনো কাজে দেবে না। সো প্রত্যেকটা টপিক যদি ধারাবাহিকভাবে দেখতে হবে, ঠিক আছে? নিষেক কি? নিষেক হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ায়, হ্যাঁ, যে জৈবিক প্রক্রিয়ায় পুরুষ ও স্ত্রী গ্যামেট বা যৌনকোষ মিলিত হয়ে একটি নতুন কোষ গঠন করে তাকে নিষেক বলে। মানে হচ্ছে, ধরো আমি দুটো কোষ এইভাবে আর্টিস্ট করে নিব। ধরো যে এ একটা কোষ, ঠিক আছে? এই যে এ একটা কোষ, আর যদি আমি ধরি যে ধরো যে এই পাশে আরেকটা অঙ্কন করে নেব কোষ, তো ধরো এটা একটা কোষ। দুইটা কোষ যদি একসাথে মিলিত হয়, এই কোষ আর এই কোষটা যদি মিলিত হয়ে একটা নতুন কোষ, ধরো যে এই দুইটা কোষ এক জায়গায় হয়ে একটা নতুন কোষ উৎপন্ন হয়, যেমন হচ্ছে এই যে এই কোষটা উৎপন্ন হলো, এটা দুইটা সাইড হবে, ঠিক আছে? এই পাশ আর এই পাশ, এই যে একটা নতুন কোষ উৎপন্ন হলো, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলবো আমরা নিষেক প্রক্রিয়া। হচ্ছে যে জৈবিক যে প্রক্রিয়ায় একটি পুরুষ ও স্ত্রী গ্যামেট হচ্ছে যৌন কোষ মিলিত হয়ে নতুন কোষ হবে, তাকে আমরা বলবো নিষেক। শিক্ষার্থীরা, ঠিক আছে? ওকে। নিষেক কত প্রকার ও কি কি? তো নিষেক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে অন্তঃনিষেক এবং নাম্বার দুই হচ্ছে বহির্নিষেক। এক হচ্ছে অন্তঃনিষেক, আরেকটা কি বহির্নিষেক। ওকে, অন্তঃনিষেক কি? শিক্ষার্থীরা এটা জানতে হবে অন্তঃনিষেকটা কি। তো চলো অন্তঃনিষেকের সংখ্যাটা দেখে ফেলি। নিষেক যখন দেহের অভ্যন্তরে ঘটে, নিষেকটা যখন দেহের অভ্যন্তরে ঘটে, তখন তাকে অন্তঃনিষেক বলে। তো অন্তঃনিষেক হলো সেই জৈবিক একটা প্রক্রিয়া যার মাধ্যমে স্ত্রী প্রাণীর দেহের ভিতরে পুরুষ ও স্ত্রী গ্যামেটের শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। এই অন্তঃনিষেকের এক্সাম্পলের মধ্যে বলা যায় মানুষ ও গরু, এবং এর ব্যতিক্রমী হচ্ছে কি হাঙর, ঠিক আছে? ওকে। তো তারপরে যাব আমরা বহির্নিষেক। এই বহির্নিষেকটা কি? দেখো, যে নিষেক ক্রিয়া প্রাণী দেহের বাইরে সংগঠিত হয় তাকে বহির্নিষেক বলে। ওকে, এ ধরনের নিষেক সাধারণত পানিতে বাস করে এমন সকল প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের মাছ ও ব্যাঙ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ অন্তঃনিষেক ও বহির্নিষেক, এদের কি পার্থক্যটা আমরা দেখে নেব। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী সকল পর্ব সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা, ঠিক আছে? তো চলো অন্তঃনিষেক ও বহির্নিষেকের পার্থক্য দেখি। তো এই পাশে দেখতে পাচ্ছ বহির্নিষেক, এর একটা পার্থক্য হচ্ছে এটি স্ত্রী প্রাণীর দেহের বাইরে ঘটে। নাম্বার দুই, প্রচুর পরিমাণে গ্যামেট জলে নিক্ষিপ্ত হয় এবং জলেই নিষেক সম্পন্ন হয়। তারপরে এই ক্ষেত্রে নিষেকের সম্ভাবনা কম, কারণ প্রচুর গ্যামেট নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ অস্থি বিশিষ্ট মাছ, উভচর, তারপরে বেশিরভাগ শৈবাল। তোমরা জানো বহির্নিষেকটা যেহেতু দেহের বাইরে হয়, সেক্ষেত্রে নিষেকের সম্ভাবনা খুব কম থাকে। ওকে, তো যাবো এখন অন্তঃনিষেক। অন্তঃনিষেকের মধ্যে কি কি রয়েছে চলো একটু আমরা ঝটপট দেখে ফেলি। এক নাম্বার, এটি স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে ঘটে। নাম্বার দুই, তুলনামূলকভাবে গ্যামেট উৎপন্ন কম হয়। পুরুষ প্রাণীর সঙ্গম অঙ্গের মাধ্যমে স্ত্রী দেহে শুক্রাণুর প্রবেশ ঘটে, সেটা তোমরা জানো। এই যে অন্তঃনিষেক ঘটতে গেলে অবশ্যই কি হতে হবে? অবশ্যই স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের একটা মিলন হইতে হবে, এবং সেটা মিলিত হবে কোথায়? স্ত্রী দেহের ভিতরে, ঠিক আছে? ওকে। তারপরে এক্ষেত্রে গ্যামেট অভ্যন্তরীণ পরিবেশে থাকায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, দেহের ভিতরে থাকার জন্য গ্যামেটটা নষ্ট হওয়ার চান্স খুব কম। ওকে, তারপরে হচ্ছে উদাহরণস্বরূপ সরীসৃপ। তোমরা জানো সরীসৃপ কি? উদাহরণস্বরূপ হচ্ছে সরীসৃপ, তারপরে পক্ষী, স্তন্যপায়ী, মশবর্ণ, ফার্নবর্ণ, তারপর ব্যক্তবীজী, গুপ্তবীজবাদী ইত্যাদি। ওকে, আর আমি আর আগে একটু বলে রাখছি অন্তঃনিষেকের ক্ষেত্রে বেশি অংশ মানুষ, গরু, এগুলা দিয়ে আমরা এক্সাম্পলটা ভালো বুঝবো। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। পরবর্তী পর্ব দেখার ভিডিও আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।